বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো। তো চলো, আজকের যে ভিডিওটা আমি তোমাদের সামনে তুলে ধরছি, থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পেরেছো যে আগামী দিনে যে কলকাতা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের আন্ডারে যে কেএমসি অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট হবে, তার নিয়ে কিন্তু আজকে আমি সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য যারা তাদের যে রিকোয়ারমেন্ট ছিল সেই বিষয়ে কিন্তু ভিডিও। তো তার আগে আমি বলবো, আমাদের ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং সিভিল সবারই কিন্তু বেসিক ব্যাচ স্টার্ট হয়েছে এবং অ্যাডভান্স ব্যাচ স্টার্ট হয়েছে। তোমরা অনেকেই আমাকে ফোন করেছো কিভাবে বেসিকটা পড়ানো হয়, কিভাবে অ্যাডভান্সটা পড়ানো হয়, তার আমি ডিটেলসটা তোমাদের বলে দিয়েছি। যদি কারো প্রয়োজন হয় অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবে বা আমাদের যে নম্বর দেওয়া আছে সেই নম্বরে ফোন করে নেবে। তো আমি প্রথমেই বলবো, কিছুটা হয়তো অংশ পুরনো ছেলেদের জন্য কমন হয়ে যাবে, কিন্তু তাদের ক্ষেত্রেও অনেকটাই লাভ হবে। এবং যারা নতুন আমাদের এই ভিডিও দেখছো, যেসব স্টুডেন্ট সিভিলের যারা এই টেকনিক্যাল পরীক্ষাকে দেওয়ার জন্য তৈরি হচ্ছ, তাদের জন্য কিন্তু এটা মোস্ট একটা হেল্পফুল ভিডিও। তো আমি মনে করব তোমরা ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করবে, কোনো জানার থাকলে কমেন্ট করবে, আর অবশ্যই আমাদের এই গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো চলো এবার সরাসরি শুরু করি। তো প্রথমেই বলে রাখি, আজকে কিন্তু বিষয়টা টোটালটাই আমি সিভিলের জন্য বলবো। ঠিক এই রকমই আমি বিষয় মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যালের অনেক আগে দিয়েছি, আবার কিন্তু আমি এটা দেবো, তোমাদের কোনো ভয়ের কারণ নেই। যে বিষয়টা কি সেটা আমি তোমাদের একটু বলে দিই। প্রথমেই বলে রাখি, যারা একদম নতুন আছো, যে কেএমসি যেটা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যেটা পরীক্ষা হয়, এটা কিন্তু অনলি টেকনিক্যাল এক্সাম। এখানে কিন্তু কোনো নন টেকনিক্যাল কোশ্চেন থাকে না, অনলি টেকনিক্যাল এক্সাম। সেখানে 100টা কোশ্চেন থাকে, প্রত্যেকটা 2 নম্বর করে আমি এখানে লিখে দিয়েছি তোমাদের। তাহলে 200 রিটেন এক্সাম আর 40 নম্বরের পার্সোনালিটি টেস্ট, তাহলে টোটাল 200 প্লাস 40, তাহলে 240-এর মধ্যে কিন্তু তোমার মেরিট লিস্ট হবে, কে কোন পজিশানে আছো সেইভাবেই কিন্তু কাট অফটা হয়। তো কাট অফ তুলনামূলক কিন্তু এগুলো হাই যায়। তো আমি আরও একবার বলে দিই যে এখানে যে সিভিলের যেটা পোস্ট কিছুদিন আগে বেরিয়েছিল, তোমরা জানো যে সিভিলের 78টা পোস্ট ছিল, মেকানিক্যালের 28টা পোস্ট ছিল, ইলেকট্রিক্যালের 19টা পোস্ট ছিল। অনেকেই তোমরা বলতে চেয়েছো যে স্যার সিট কি বাড়বে? তো বাড়ার সম্ভাবনাটাই অনেক বেশি, কারণ এখানকার মধ্যে আমাদেরই প্রায় 7 আর এখানে 11 প্রায় 12 জনের মতো আমাদের কিন্তু এই সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল মিলিয়ে যারা কিন্তু 12 জন না 10 জনের মতো হবে, 10 জনের মতো সম্ভবত, 10 জনের মতোই যারা কিন্তু কেএমসি ছেড়ে তারা কিন্তু পিএসসিতে যাচ্ছে। তাহলে আমাদের এই স্টুডেন্টের মধ্যেই এখান থেকে কিন্তু 10 জন অলরেডি যাচ্ছে। তার মানে ভ্যাকেন্সি যে আরও ইনক্রিজ হওয়ার কথা, এই নিয়ে কিন্তু কোনো দ্বিমত নেই। তবে যাই হোক, একটা যে ভ্যাকেন্সি বেরিয়েছে আমরা সেইভাবে কিন্তু প্রস্তুতিটা নিতে পারি। এখন যেটা সিভিলের স্টুডেন্টরা অনেক দিন ধরে বলেছিলে তোমরা, যে স্যার আমাদের যে প্রিভিয়াস ইয়ার যে পরীক্ষা হয়েছে, তোমরা জানো আমাদের কাছে প্রায় ব্রাঞ্চ আছে, যে এই যে ব্রাঞ্চ আমাদের সামনেই আছে, যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার সব এখানে আমাদের আছে। তো সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে আমি ইলেকট্রিক্যালদের খুব তাড়াতাড়ি দিয়ে দেবো, তোমাদের একটু ওয়েট করো, তোমরা দেখবে কিছু ভিডিও পরে আমি সেটা দেবো, যে ওখানেও সাবজেক্ট ওয়াইজ কত নম্বর করে আসে বা ওয়েটেজ পেপারগুলো কি আছে। ঠিক সেরকম মেকানিক্যালেরও আমি আবার দেবো, ওদের দিয়েছিলাম আবার দেবো। তো যাক, তোমরা একটু ওয়েট করো, সেটা পেয়ে যাবে। আজকে আমি কিন্তু সিভিলের, মূলত সিভিল স্টুডেন্টরা যারা বারবার আমাকে অনেক বহু স্টুডেন্ট আমাকে ফোন করেছো এবং হোয়াটসঅ্যাপ করেছো, কিছু হোয়াটসঅ্যাপ তো দেখতেই পারিনি, যাক সেটা হয়তো আছে ওই ধরনেরই কিছু বক্তব্য, যে স্যার বারবার আপনাকে হোয়াটসঅ্যাপ করি আপনি দেখেন না, আমি দেখি হয়তো একটু টাইম লাগে, এই হচ্ছে বিষয়। তো যাক, যাদের আমি হোয়াটসঅ্যাপ সিন করেছি, যারা বিষয়টা জানতে চেয়েছিলে তাদের জন্য আজকে, এবং যারা ফোনও করেছিলে প্রচুর পরিমাণে, তাদের কিন্তু এই বিষয়টা তুলে ধরছি। যে আমাদের 22 এবং 23-এর এবং তার আগে যে পরীক্ষাগুলো হয়েছে, আমাদের সাল অনুযায়ী যেটা আমরা করেছি, যে তোমাদের ওয়েটেজ পেপার যারা কেএমসি পরীক্ষাকে টার্গেট করছো, কারণ অনেক স্টুডেন্ট থাকে যারা রেল ছেড়েও কিন্তু অনেকে কেএমসিতে আসে। তো সেটা অনেকে হয়তো ভাবে, আমাকে এখানে এসে যখন অ্যাডমিশনের সময় বলে স্যার রেল ছেড়ে এসছে, না, এটা তোমাদের হয়তো ভুল ধারণা। কারণ কেএমসিটা এখনও পর্যন্ত কিন্তু কলকাতার মধ্যেই চাকরি, কলকাতার বাইরে কিন্তু এখনও যেতে হয় না। তাই টেকনিক্যালের এই পোস্টটা কিন্তু খুব একটা ভাইটাল, যেখানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট হয় কলকাতার সারাউন্ডিংয়েই, তারা কিন্তু মানে কলকাতার মধ্যেই তারা থাকে। তো বিষয়টা এবার আমি তোমাদের একটু ডিটেলস বলে দিই, যে সাবজেক্ট ওয়াইজ যে ওয়েটেজ পেপার,
কোন পেপারগুলো আমরা ওয়েটেজ হিসেবে কেএমসির জন্য আমরা টার্গেট নেব। তো এটা আমি দুটো পার্টে ভাগ করেছি, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তোমাদেরই অসুবিধা হবে। তাই আজকে আমি 8টা পেপার সম্বন্ধে বলবো, আর পরের দিন আমি রেডি করে নিয়েছি, আর পরের দিন আমি বাকি 8টা সম্বন্ধে বলবো, তার সাথে আরও কিছু কথা বলবো। তো সেটা তোমরা দেখে নেবে। তো আজকে যেটা আমি বলবো সেটা হচ্ছে সিভিলের। তো আমরা যেটা করেছি যে বিভিন্ন কোশ্চেন, 100টা কোশ্চেন আমরা দেখে একটা নির্ধারিত যেটা করেছি আমরা, যে 22 আর 23-এ যে পেপারগুলো হয়েছিল সেখান থেকে মোটামুটি কালেক্টেড করা হয়েছে যে কোন সাবজেক্ট থেকে কত নম্বর করে আসে। সেখানে সাবজেক্ট টপিক ধরে আমি কিন্তু এটা একটা মোটামুটি আমাদের যে সুনামধন্য শিক্ষকরা আছেন, যারা একদম প্রায় 10 থেকে 12 বছর ধরে এখানে পড়াচ্ছেন এবং মোস্ট এক্সপিরিয়েন্স গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার, তো তারাই কিন্তু আমাদের এখানে পড়ান এবং সেই বিষয়টা আমরা কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি। তো চলো আজকে যেটা বলবো, প্রথমে আমি যেটা তোমাদের বলবো, দেখো ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। তো তুমি যদি প্রশ্নগুলো ঘাঁটো দেখতে পাবে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স থেকে তোমার 3টে কোশ্চেন কিন্তু আসার সম্ভাবনা প্রবল। 3টে থেকে 4টে, কখনো একটা কমে যেতে পারে, কিন্তু 2-3টে কোশ্চেন তুমি কিন্তু কমন পাবেই পাবে। স্ট্রেংথ অফ মেটেরিয়াল, যেটা সিভিলের সব থেকে ভাইটাল একটা সাবজেক্ট, স্ট্রেংথ অফ মেটেরিয়াল থেকে 9টা কোশ্চেন থাকবে। 9টা কোশ্চেন আমরা দেখলাম প্রিভিয়াস ইয়ারে যেরকম আছে, 9টা 10টা কখনো কখনো, মানে 9টা মিনিমাম কোশ্চেন দেখছি থাকছে। থিওরি অফ স্ট্রাকচার, টিওএস, থিওরি অফ স্ট্রাকচার থেকে 5টা কোশ্চেন আছে, বোঝা গেল। ফ্লুইড মেকানিক্স থেকে 2টো। ঠিক এই রকমের সাথে সাথে আমি যারা বেসিক শুরু করছো তাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা আমি লাস্টে বলবো, তোমরা একটু মাথায় রাখো যে তোমরা কোন 4টেকে সব থেকে ওয়েটেজ পেপার করবে, ঠিক আছে, সেটা আমি পরে বলছি। তাহলে ফ্লুইড মেকানিক্স থেকে কটা? ফ্লুইড মেকানিক্স থেকে 2টো কোশ্চেন দেখলাম প্রিভিয়াস ইয়ারে মোটামুটি এসেছে। বিএমসি এবং বিল্ডিং কোড, যেটা খুব ভাইটাল, বিএমসি এবং বিল্ডিং কোড, এটা তুমি হচ্ছে 12টা কোশ্চেন মোটামুটি কিন্তু এসেছে দেখা যাচ্ছে। আরসিসি ডিজাইন অ্যান্ড কংক্রিট টেকনোলজি, যেটা কিন্তু প্রায় 10টা কোশ্চেন এসেছে। স্টিল ডিজাইন থেকে 6টা কোশ্চেন এসছে। আর 8 নম্বর যে সাবজেক্টটা আমি রেখেছি ইভিএস, সেখানে দেখলাম আমাদের স্যারেরা যেটা সাজিয়ে দিয়েছেন, ইভিএস থেকে 13টা কোশ্চেন এসছে। তাহলে আমার দেখা গেল এই যে 8টা, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, স্ট্রেংথ অফ মেটেরিয়াল, থিওরি অফ স্ট্রাকচার, ফ্লুইড মেকানিক্স, বিএমসি অ্যান্ড বিল্ডিং কোড, আরসিসি ডিজাইন অ্যান্ড কংক্রিট টেকনোলজি, আর স্টিল ডিজাইন আর ইভিএস, যদি এই কটা সাবজেক্ট তুমি, এই কটা সাবজেক্ট বা তার মধ্যে যে টপিকগুলো আছে একটু ভালো করে তুমি ঘাঁটো, প্রায় দেখো 60 কোশ্চেন কিন্তু এখান থেকেই তুমি কমন পেয়ে যাচ্ছ। 60 মানে 60টা, 100টা কোশ্চেনের মধ্যে কিন্তু 55 থেকে 60টা, কখনো কখনো একটু বেশি হতে পারে 65টা কোশ্চেন হলেও তুমি এই কটা সাবজেক্টের মধ্যেই তুমি কিন্তু পেয়ে যাচ্ছ। এবার যদি কেউ একদম নতুন শুরু করছো, যারা, আমরা আমাদের গুরুকুল স্টাডি সেন্টারে 2টো ভাবে পড়াবো, একটা অ্যাডভান্স ব্যাচ, একটা বেসিক ব্যাচ। সেই অ্যাডভান্স ব্যাচ আমরা যেটা করছি, যারা একটু ভালো ছেলে, আমাদের 100 নম্বরের একটা কেএমসি একদম যেরকম পরীক্ষা হয় সেই পরীক্ষা আমরা অর্গানাইজড করি। সে অর্গানাইজড করার পর সেখানে ন্যূনতম একটা পার্সেন্টেজ পেলেই তাকে কিন্তু আমরা অ্যাডভান্স ব্যাচে ট্রান্সফার করে দেবো, ঠিক আছে। আর যদি কেউ অনেক দিন ধরে প্রিপারেশান নিচ্ছ, তার ভালো প্রশ্ন আছে, অবশ্যই সে অ্যাডভান্স ব্যাচে সরাসরি এসে ভর্তি হতে পারবে। আর যারা একদম নতুন, একদম শুরু করো, তাদের জন্য কিন্তু বেসিক ব্যাচ, কিন্তু তারাও তো কেএমসি দেবে, তাই তো। তো সেই রকমভাবেই কিন্তু আমরা প্রস্তুতিটা নেব। তো তোমাদের জন্য বলবো, বা সবার জন্য বলবো, যারা শুরু করেছো বা যারা পুরনোও আছো, সবার জন্য বলবো যে এই 4টে সাবজেক্ট তুমি স্ট্রেংথ অফ মেটেরিয়াল, সয়েল, ইভিএস, বিএমসি অ্যান্ড বিল্ডিং কোড, তুমি যদি ভালো করে প্রিপারেশান নাও, এখান থেকে আমি 50% বলেছি। আমি কিন্তু কোশ্চেন যত ঘাঁটা হয়েছে আমাদের স্যারের একসাথে বসে, সেখানে 50% থেকে 60% কোশ্চেন কিন্তু এই 4টে ওয়েটেড সাবজেক্ট থেকেই সব থেকে বেশি আছে। তাই আমাদের এই 4টে সাবজেক্ট, আমাদের সম আছেন, সম সুজিত বাবু আছেন, মোস্ট এক্সপিরিয়েন্স টিচার, সয়েল আছেন কৃষ্ণেন্দু বাবু, ইভিএস আছেন ম্যাডাম আছেন, এবং বিএমসি বিল্ডিং কোডে আমাদের সৌভিক বাবু আছেন, জয়দেব বাবু আছেন। তো এইসব সুনামধন্য শিক্ষকরা কিন্তু পুরো সিলেবাস মেনটেন করে একদম পড়াবেন। আর অবশ্যই মডারেট কোশ্চেন তোমাকে করতে হবে। বেসিক কোশ্চেন কিন্তু সিভিলের একটু যেমন নর্মাল আসছে, কিন্তু মডারেট কোশ্চেন তুমি যদি না করো, তুমি কিন্তু কাট অফ ক্লিয়ার করতে পারবে না। 78টা পোস্ট আছে, খুব ভালো পোস্ট, এই নয় যে সিভিলের হয়তো সবসময় বেশি পোস্ট থাকে। পিএসসির মতো একটা বিশাল রিক্রুটমেন্টে হিউজ সাফল্য, তো সেখানে বহু ছেলে, ভালো ছেলে, তারা রিক্রুটমেন্ট পেয়ে গেছে।
অনেক ভালো ছেলে যদিও রয়ে গেছে ইন্টারভিউয়ের জন্য। তো সেক্ষেত্রেও আমি বলবো যে একটা ভালো অঙ্কের স্টুডেন্ট ওখানে রিক্রুটমেন্ট আছে, যেইতেও অনেকগুলো স্টুডেন্ট চলে গেছে। তো এখন যেটা আছে সেই সিস্টেমের মধ্যে বলবো যারা প্রিপারেশান একটুর জন্য বা অল্প কিছুর জন্য হলো না, তারা কিন্তু এই প্রিপারেশানটা খুব ভালো করে রাখো। 78টা পোস্ট কিন্তু এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে খুব কম পোস্ট নয়, অনলি টেকনিক্যাল এক্সামের ক্ষেত্রে। তাই বলবো তোমরা এই সাবজেক্টগুলো একটু ভালো করে পড়ো। এবং পার্সোনালিটি টেস্টটা সেটা আমরাই এখানে ইন্টারভিউ করাবো। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার সবাই থাকেন, তারাই কিন্তু আমরা এখানে পার্সোনাল টেস্টটা করাই। তো আমি তোমাদের মেন যেটা বলবো, রিটেনটা কিন্তু খুব ভাইটাল। কেএমসির রিটেন কিন্তু খুব খুব মানে মোস্ট ইম্পর্টেন্ট। তোমাকে জানতে হবে যে কোন লেভেলের কোশ্চেনটা আমাকে করতে হবে। হ্যাঁ, সবার কাছেই বই সমান আছে, কিন্তু যে ধরনের তোমাকে কনসেপচুয়াল ক্লিয়ার করে পড়তে হবে সেটাই কিন্তু আমাদের গুরুকুলের স্যারেরা কিন্তু পড়াবেন। ঠিক আছে, আমাদের ইলেকট্রিক্যাল ব্যাচ অলরেডি শুরু হয়েছে শনিবার। তোমরা যারা যারা ইলেকট্রিক্যাল তারা চলে আসবে, যারা সিভিল তাদের রবিবারের ক্লাস সকাল 10:30 থেকে বিকেল 5টা। এটা কিন্তু আমরা অফলাইনে করছি, কারণ মাই ডিয়ার স্টুডেন্ট আমি বারবার বলছি, আমরা বহুদিন ধরে দেখেছি অনলাইনে পিএসসির সময় কয়েক শত শত ছেলে প্রায় ক্লাস করেছে, 3টে সেকশন মিলে প্রায় 1000-এর বেশি ছেলে ক্লাস করেছে, কিন্তু আমরা দেখেছি অনলাইনে সাকসেস রেট সত্যিই অনেকটা কম। তাই আমরা অফলাইন ক্লাসটাকে জোর দিচ্ছি, যেখানে 6.5 ঘন্টা থেকে 7 ঘন্টা এখানে থাকতে হবে, মাঝে মাত্র 15 মিনিট টিফিন আওয়ার্স। সেইভাবে কিন্তু আমরা পড়াবো, একদম সাবজেক্টের কনসেপ্ট ক্লিয়ার করে এবং ডেপথ আমরা যাব তারা অ্যাডভান্সের জন্য। আর বেসিকদের আমরা যত তাড়াতাড়ি পারি সিলেবাসটা শেষ করব, সেই হিসেবে কিন্তু টোটাল সিস্টেমটা আমরা কিন্তু প্রোভাইড করব। তো মাই ডিয়ার স্টুডেন্ট, যারা যারা আমাদের এই যোগাযোগ করতে চাইছো, যে নম্বর আমি দিয়েছি সেই নম্বরে হোয়াটসঅ্যাপও আছে এবং কল আছে, তোমরা দুটোই করতে পারো। কল হয়তো সবসময় ধরতে পারি না, তাই হোয়াটসঅ্যাপ করে রাখবে, অবশ্যই কিন্তু আমি তোমাকে হোয়াটসঅ্যাপে সে আনসার আমি দেবো। তো আরেকটা বলবো, রবিবার এই ব্যাচ আমাদের শুরু হয়ে গেছে। তোমরা কিন্তু 10:30, 10:30, 11:45-র মধ্যে আমাদের কিন্তু এই ক্লাসে চলে আসবে। আর এটা আমাদের গড়িয়া স্টেশন, কলকাতা 84, যাদবপুর বারুইপুরের এই মাঝখানে যে আমাদের গড়িয়া আছে, গড়িয়াতে আমাদের সেন্টার, একদম স্টেশন থেকে নেমে কাছে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এনি কোয়ারি থাকলে অবশ্যই ফোন করে নেবে, আর কিছু বলার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো আজকে এই পর্যন্তই, প্রত্যেকে ভালো থেকো।